তাদের যা কিছু আছে সম্পূর্ণরূপে ধ্বংস করে দাও, তাদের প্রতি কোনো করুণা দেখিও না, পুরুষ ও নারী, শিশু ও দুগ্ধপোষ্য যা কিছু আছে, বলদ ও মেষ, উট ও গাধা সবাইকে হত্যা করে ফেলো। আচ্ছা, মানে কি নির্মম একটা জাতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদেরকে আমালেকদেরকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হইতেছে। নেতানিয়াহু বারবার আমালেকের গল্প বইলা বলতে চাচ্ছে যে মুসলমানদেরকে ঠিক একই কায়দায় নিশ্চিহ্ন করে দিতে হবে, যে তাদের পুরুষ ও নারী, শিশু সবাইকে হত্যা করে ফেলতে হবে। শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এই হামলার ফলশ্রুতিতে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি, বিভিন্ন সামরিক স্থাপনা ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল বাঘেরি, রেভলিউশনারি গার্ডের প্রধান সালামি এবং আরও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এখন এই হামলার পরে নানান আলাপ আলোচনা চলছে, যেমন হরমুজ প্রণালীর কথা শোনা যাচ্ছে, ইরান বন্ধ করে দিতে চায়, আবার ইরান রিটালিয়েট করবে কিভাবে, এইসব তো আছেই আমাদের নিউজ পোর্টালগুলো জুড়ে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং আলাপ যেটা সামনে আসতেছে, যে এই অপারেশনটা যে নাম দিছে ইসরায়েল, রাইজিং লায়ন। রাইজিং লায়ন নামটা কোনো সামরিক কোড নেম না, এইটা একটা ধর্মীয় অভিধা। এবং আমরা যদি দেখি যে ইসরায়েলের যে নানান সময়ে এই অপারেশনগুলোতে তারা ধর্মীয় অভিধারে নাম হিসেবে ইউজ করছে। তো আজ আমরা এইটা নিয়ে গল্প করতে চাই, যে ইসরায়েল যে নানান সময় তাদের সামরিক অপারেশনগুলোর নাম ধর্মীয় অভিধা দিয়ে দেয়, এইটা দিয়া তারা বৈধতা প্রতিষ্ঠা করতে চায় কিনা, সম্মতি উৎপাদন করতে চায় কিনা, আদতে করলেও এটা আসলে কতটা সেন্স মেকিং হয়, এই আর কি। আমার কাছে মনে হয়েছে যে এই পুরা ঘটনাটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাই হইতেছে যে ইসরায়েল কেমন করে তার এই ধর্মীয় মিথগুলাকে বা গল্পগুলাকে ব্যবহার করতেছে আরেকটা জাতিগোষ্ঠীর নিধন করার জন্য, তার অপছন্দের মানুষকে শত্রু জ্ঞান করার জন্য। কিন্তু এইখানেই হচ্ছে সবচেয়ে বড় কেসটা, যে ও যে জাতিটারে শত্রু জ্ঞান করে এই গল্পগুলোকে ব্যবহার করতেছে, দেখা যায় কি এই স্টোরিগুলোর অনেকগুলাই সেই জাতিটাও শেয়ার করে, যেহেতু এটা একটা সেমিটিক সিলসিলার ভিতরে আছে আর কি। তো এইখানে না আবার নেতানিয়াহুরও একটা জায়গা আছে, যে ভারতবর্ষে নরেন্দ্র মোদী এবং ইসরায়েলে নেতানিয়াহু আসার পরে তারা হঠাৎ করে অনেক বেশি মানে কট্টরপন্থী ধর্ম অনুসারী হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যেটা ইসরায়েলের চরিত্র না। আসলে ইসরায়েলের আমরা সবসময় একটা পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে দেখতে পাইছি, যে হচ্ছে তার এই মানে সে এই ধর্মীয় বাতাবরণটাকে ব্যবহার করে সে নিপীড়ন করে ফিলিস্তিনের উপরে বা মুসলিম কান্ট্রিগুলোর উপরে। কিন্তু নেতানিয়াহু এই বাতাবরণটার সাথে ধর্মকে আবার যুক্ত করার একটা মানে যে পুরানো খেলা অনেক আগে শেষ হয়ে গেছিল, সে আবার এটাকে স্টার্ট করতেছে। একই ঘটনা আমরা মোদির ক্ষেত্রেও দেখি, যে 60-70 বছর আগের মীমাংসিত হিন্দুত্ববাদকে সে আবার জিন্দা কইরা সে তার এই প্রবল প্রতাপের সাথে এটাকে ব্যবহার কইরা সে কিন্তু সে তার নিজের এজেন্ডা ফলায় অবতার প্রাপ্তিও হয়েছে, তার আবার রাজনৈতিক ইয়াও পাইছে। নেতানিয়াহুর ক্ষেত্রে আমরা এটা দেখি, যে এই যে রাইজিং লায়ন, এই রাইজিং লায়নটা তো আসলে ও নিচে হিব্রু বাইবেল থেকে। এবং বুক অফ নাম্বারসে আমরা যদি দেখি, আচ্ছা বুক অফ নাম্বারসের আগে ঘটনাটা বইলা নেই, যে শুক্রবার হামলা হলো, বৃহস্পতিবার নেতানিয়াহু হচ্ছে জেরুজালেমের সবচেয়ে পবিত্র স্থান ইহুদিদের, যে ওয়েস্টার্ন ওয়ালের ফাটলে একটা চিরকুট রেখে আসেন। তো পরে ওর অফিস থেকে ওই চিরকুটের ছবিটা পাবলিশ করা হয়েছে। সেখানে লেখা ছিল যে কি আমাদের জনগণ সিংহের মতো উঠে দাঁড়াবে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখলাম এই সিংহের মতো উঠে দাঁড়ানো হচ্ছে ইরানের উপর হামলা করার একটা এই কোড নেম, এবং সেটা হইতেছে রাইজিং লায়ন। তো বুক অফ নাম্বারসে বলা হইতেছে বাইবেলের, যে দেখো হিব্রু বাইবেলের, যে এই জাতি একটা মহান সিংহের মতো উঠে দাঁড়াবে এবং একটি তরুণ সিংহের মতো নিজেদেরকে উদ্দীপ্ত করবে। সে শিকার না খাওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না এবং নিহতদের রক্ত না পান করা পর্যন্ত থামবে না। আচ্ছা, এইটা বোঝার আগে যেটা বুঝতে চাই, যে হিব্রু বাইবেলের কথা আপনি বলেন, যে হিব্রু বাইবেল আর খ্রিস্টান বাইবেলের মধ্যে তাইলে তফাৎটা কি? আবার
একটু আগে যেহেতু আমরা যে আপনি সেমিটিক সিলসিলার কথা বলে শুরু করলেন, তো সেমিটিক সিলসিলা তো কোরআনও আসলে মানে ইসলামও তো সেমিটিক সিলসিলারই ধর্ম। তো সে যে সমস্ত অভিধা বলি, মিথ বলি, এগুলো ইউজ করে, এগুলার উল্লেখ হিব্রু বাইবেলে থাকাটা স্বাভাবিক, খ্রিস্টান বাইবেলেও আছে কিনা, আবার কোরআনেও কোথাও কোথাও উল্লেখ আছে কিনা, এটা আমাদের এখানে একটা কনফিউশন তৈরি হয় মাঝে মধ্যে যে হিব্রু বাইবেল আর বাইবেল এটা পার্থক্যটা কি, বা ইহুদিদের ধর্মগ্রন্থটা আসলে কোনটা। আচ্ছা, মুসলমানরা তো খুব ভালো করেই বুঝে যে 4টা বড় আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তো খ্রিস্টানদের ক্ষেত্রে আমরা যদি খ্রিস্টান বাইবেলটারে দেখি, তো আমরা জানি ওটারে তো বাইবেলই বলা হয়। কারণ এই বাইবেলের আবার 2টা পার্ট, মানে মোস্ট অফ দ্য সবগুলাতেই আবার অনেক সাবগ্রুপ আছে, সেটা তো আমরা জানি। গ্রোসলি আমরা যদি দেখি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। তো নিউ টেস্টামেন্টের পুরোটুকুই হচ্ছে যে কি ঈসা আলাইহিস সালামের আসার পর থেকে বাকি গল্পটুকু তাদের। তো নিউ টেস্টামেন্টের ভিতরে এই যে গসপেল অফ জন, গসপেল অফ ম্যাথিউ, 4টা গসপেল আছে, আরো কিছু জিনিসপত্র আছে। ওল্ড টেস্টামেন্ট হচ্ছে ঈসার আগ পর্যন্ত অন্য যে মুসার কাছে যেটা আসছে, দাউদের কাছে যেটা আসছে, ওই গল্পগুলোর আলাপ হচ্ছে ওল্ড টেস্টামেন্টে আছে। বাইবেলকে বলা হয় মূলত বুক অফ বুকস, এটার ভিতরে অনেকগুলা বই আছে। আবার ওল্ড টেস্টামেন্টও আবার কিন্তু বুক অফ বুকস এক রকমের, মানে আমাদের যে 4টা আসমানি কিতাব, তাওরাত, বিফোর ক্রাইস্ট, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। কোরআনকে ফেলে দিলে তাওরাত, জাবুর, ইনজিল রে একসাথে করলে যেটা হয় ওটা হচ্ছে বাইবেল। যদিও মুসলমানরা আমরা বলি যে এটা বিকৃত, কিন্তু এই 3টারই একত্রিত। বাইবেল শুধু ইনজিল না, কিন্তু এটা একটু বোঝা দরকার আছে। ইনজিল হচ্ছে জাস্ট নিউ টেস্টামেন্টকে আমরা বলতে পারি। তাওরাত আর জাবুরও কিন্তু খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যেটা ওল্ড টেস্টামেন্ট। সেইখানেও আবার 2টা পার্ট আছে ওল্ড টেস্টামেন্টেরও। তবে যেটা ইহুদিরা বিশ্বাস করে তাওরাত আর জাবুর, সেইটা আর ওল্ড টেস্টামেন্ট বাইবেলের সাথে যুক্ত যে উপরের পার্টটা, সেটা আবার একরকম না। ওখানে একটু গল্পগুলো একটু অন্যরকম, আবার ইহুদিদের গল্পগুলো একটু অন্যরকম, কিন্তু একসাথে পড়লে দেখা যায় যে কি আসলে একই জিনিস কিছুটা সংস্কার হয়েছে। যে এখানে আবার আসে কোরআনের আলাপে, যে কোরআন আবার খুব ইন্টারেস্টিং এই জায়গাটাতে, যে আমরা যদি দেখি যে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের যে আলাপ মানে নিউ টেস্টামেন্টে করা হচ্ছে, সেইটা কোরআনে অলমোস্ট অনুপস্থিত। অল্প কিছু যারা সূরা মারিয়াম বা ঈসা সম্পর্কে যে জিকিরগুলো আছে সেগুলা ছাড়া। কিন্তু ইহুদিদের যে প্রথম 2 গ্রন্থ তাওরাত আর জাবুর, সেটার অসংখ্য গল্প কোরআনে উল্লেখ আছে। এবং কোরআনের গল্পগুলা যেহেতু অনেক ছোট আকারে থাকে এবং হচ্ছে যে প্রেক্ষাপট থাকে শুধু, ওখানে কনটেক্সট নাই, কিন্তু যেটা পরে মুফাসসিররা আবার কনটেক্সট যুক্ত করেন এটার সাথে। তাওরাতে মানে ওল্ড টেস্টামেন্টের গল্পগুলোতে আবার কনটেক্সট আছে। ও জেনোসিস থেকে শুরু হয়েছে, সৃষ্টি থেকে শুরু হয়ে টানা আসছে। ফলে অনেক ইবনে কাসিরের মতো অনেক মুফাসসিররাই এই ক্রোনোলজি, নবীদের ক্রোনোলজিকে বোঝার জন্য ওল্ড টেস্টামেন্টের কনটেক্সটগুলোকে ব্যবহার করছে। অনেক কোরআনের স্টোরিগুলোর সাপোর্টিং টেক্সট আমরা ইহুদিদের টেক্সটে পাই, যেটাকে বলতেছি হিব্রু বাইবেল। ফলে তাহলে আমরা মোটামুটি এক বছর এটা বুঝতে পারলাম যে আমরা আসলে ওল্ড টেস্টামেন্টের কথা বলতেছি যখন হিব্রু বাইবেলের কথা বলতেছি। সো যেখানে ছিলাম যে বুক অফ নাম্বারসে বলা হইতেছে যে আমরা এমন একটা মহান জাতি হব এবং একটা তরুণ সিংহের মতো উদ্দীপ্ত হব এবং নিজের শিকারকে রক্ত না খেয়ে শেষ করা পর্যন্ত আমরা থামবো না। নেতানিয়াহু বোঝা যাচ্ছে যে কি যে সে হইতেছে সেই তরুণ সিংহ। যে দেখো এখানে কি ভয়ঙ্কর বিষয় যে শিকারে রক্ত পান করার আগ পর্যন্ত সে শান্ত হবে না, এবং অর্থাৎ এখানে বোঝা হচ্ছে যে এখানে বিজয়ের জন্য তাকে পরাস্ত করাই যথেষ্ট না। এই অতৃপ্ত এই হিংসা হইতেছে যে কি রক্ত পান করে একদম জিরজিরা করে ফেলা পর্যন্ত এটাকে শেষ করবো না। এটা থেকে ইসরায়েলের সামরিক মনস্তত্ত্বটারে অনেকেই এইভাবে ব্যাখ্যা করতেছে যে কি যে শুধু পারমাণবিক স্থানকে ধ্বংস করেই এ শান্ত হবে না, সে হইতেছে যে কি তার ভিতরে সিংহকে জায়গায় তুলতে চায়, যেটা শিকারের অস্তিত্বকে একদম নিশ্চিহ্ন করে দিতে চায়। আবার যদি আমরা এর একটু পিছনে যাই, যে গাজায় যে হামলাটা তারা যখন শুরু করলো, বা এর আগের বেশ কয়েকবার নেতানিয়াহুর বিভিন্ন বক্তব্যে আমরা আমালেকের ফরমানের উল্লেখ দেখতে পাই। আমালেকের কথা বুঝতে চাই। এটা আমরা আমরা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বুক অফ স্যামুয়েলে নবী স্যামুয়েলকে দেখি যে কি যে রাজা শলকে নির্দেশ দেওয়া হইতেছে যে কি আমালেককে আঘাত করো এবং তাদের যা কিছু আছে সম্পূর্ণরূপে ধ্বংস করে দাও, তাদের প্রতি কোনো করুণা দেখিও না, পুরুষ ও নারী, শিশু ও দুগ্ধপোষ্য যা কিছু আছে, বলদ, মেষ, উট ও গাধা সবাইকে হত্যা করে ফেলো। মানে কি নির্মম একটা জাতি, যাদেরকে
আমালেকদেরকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হইতেছে। নেতানিয়াহু বারবার আমালেকের গল্প বইলা বলতে চাচ্ছে যে কি মুসলমানদেরকে ঠিক একই কায়দায় নিশ্চিহ্ন করে দিতে হবে, যে তাদের পুরুষ ও নারী শিশু সবাইকে হত্যা করে ফেলতে হবে। এখন এই যে ওল্ড টেস্টামেন্টে রাজা শাউলকে এই নির্দেশনা দেওয়া হইতেছে, কোরআনে আমরা কিন্তু এইটার একটু ইঙ্গিত দেখতে পাই। আমালেক শব্দটা উল্লেখ না থাকলেও এই ঘটনার একটা মাইল্ড ভার্সন দেখতে পাই। কারণ ইসলাম কিন্তু আবার যুদ্ধের ক্ষেত্রে নারী শিশু হত্যার ক্ষেত্রে কিন্তু খুব রিজার্ভ, ও কোনোভাবেই কখনোই এটাকে সমর্থন করে না। আমরা সূরা বাকারা 246 থেকে 252 নম্বর আয়াতে তালুত আর জালুত যুদ্ধের প্রসঙ্গে যে আলাপ দেখতে পাই, এটাকে বহু মুফাসসিররা আল মালিক আমালেক এর ঘটনা হিসেবে উল্লেখ দেখতে পাই আর কি। এবং ইবনে কাসিরও বলতেছেন যে কি এটা মুসার যুগের ওই নির্যাতনকারী জাতি আমালিকদেরকে ডিস্ট্রয় করে দেওয়ার কথাই বলা হইতেছে। তো আমাদের মানে এখানে কথাটা হচ্ছে যে ব্যাপারটা কিরকম, যে যেই স্টোরিটা ব্যবহার করে, আমি যে স্টোরিটা ব্যবহার করে তোমাকে মারতে চাই, তুমিও কিন্তু ওই স্টোরিটা বিশ্বাস করো। ওই যে ওকে নিধন করে ও যে শত্রু, এটা কিন্তু আমি তুমি একমত। তাহলে তুমি আমার উপরে কি এই স্টোরি ব্যবহার করতে পারি, মানে আমি তোমার উপরে এই স্টোরি ব্যবহার করতে পারি কিনা। আবার ধরো ওরা একটা মিসাইল ব্যবহার করতেছে, এই মিসাইলটার নাম দিয়েছে জেরিকো ব্যালিস্টিক মিসাইল। তো এই জেরিকো হইতেছে প্রাচীন ফিলিস্তিনের জেরিকো শহর। তো বাইবেলের বুক অফ জোশুয়াতে আমরা দেখতে পাই যে কি জোশুয়ার নেতৃত্বে ইসরায়েলিরা বাঁশিতে ফু দিয়ে জেরিকোর প্রাচীর ধসিয়ে শহর দখল করে নেয়। তো আমরা কোরআনেও দেখতে পাই সূরা মায়েদার 20 থেকে 26 নম্বর আয়াতে পবিত্র ভূমির যে উল্লেখ করা আছে, সেইখানে কিন্তু এই জেরিকো ফিলিস্তিনি অঞ্চলকে বোঝানো হচ্ছে। এটা অনেক মুফাসসিররাই কিন্তু এই কথা বলতেছেন, অর্থাৎ যেটা আমি বললাম যে ওয়ার্ড টু ওয়ার্ড আমরা পাবো না, কিন্তু যেই জমিনের আলাপ করা হচ্ছে সেই জমিনটাকে এখানে দেখানো হচ্ছে। এবং এইখানেও ওই নগর জয় করার কথা বলা হচ্ছে। তাহলে ইসরায়েলিরা যেই নগর জয় করার কথা বলতেছে, মুসলমানরাও সেই নগর জয় করার কথা বলতেছে, কিন্তু ইসরায়েলিরা আবার আজকে যেই মিথ ব্যবহার করে আমাদের উপর নিপীড়ন করতেছে, সেই মিথটা তো আমাদেরই মিথ। আবার একই কথা আসলো এখানে। আবার ধরো এরকম আরেকটা ক্ষেপণাস্ত্র ওরা নাম দিয়েছে দেখি ডেভিড স্লিং। তো ডেভিড হচ্ছে আমাদের নবী দাউদের গুলতি। এটা খুবই প্রচলিত কোরআনে সোজাসুজি আমরা সূরা বাকারায় 289 থেকে 251 নম্বর আয়াতে তালুত বাহিনীতে তরুণ দাউদ কিভাবে তালুতকে হত্যা করলো এই ঘটনার উল্লেখ দেখতে পাই। তাইলে ব্যাপারটা দেখো, আমরা যে অত্যাচারী রাজাকে আমাদের নবীরা হত্যা করছে, সেই গল্পকে ব্যবহার করতেছে ইসরায়েলিরা আমাদেরকে হত্যা করার জন্য। আরেকটা মজার বিষয় যে ও কিরকম ইকুইপড এই স্টোরিগুলা নিয়ে, তার উদাহরণ দেখতে পাই আমরা হচ্ছে যে ওরা এআই টেকনোলজিগুলোকে ব্যবহার করতেছে, সেইখানেও তারা ধর্মগ্রন্থের শব্দকে ব্যবহার করতেছে, মানে এআই এর নাম দিছে ধর্মীয় নামে। এবং সেই এআই কি, সেই এআই হচ্ছে যে কি বোমা ফেলার জন্য যে লক্ষ্যবস্তুকে নির্ধারণ করবে, সেই নির্ধারণ করার জায়গা কোন প্ল্যাটফর্ম, মানে একটা এআই প্ল্যাটফর্ম টার্গেট সেট করতেছে। একটার নাম হচ্ছে হাবসোরা, একটার নাম হচ্ছে লেভেন্ডার। হাবসোরা শব্দের অর্থ হচ্ছে সুসমাচার বা ইনজিল, সুখবর। হ্যাঁ, এইটার মানে এই যে সুসমাচার, মানে ঈসা আলাইহিস সালামের কাছে সুসমাচার আসছে। ঈসা আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা এসে যেটা বলে যাচ্ছে, কোরআনে তো আমাদের ঈসা আলাইহিস সালামকে অনেক সম্মানের জায়গায় রাখা হয়েছে এবং অনেকবার বলা হয়েছে যে তার কাছে যে শুভ বার্তা চলে আসছে। তো এই যে আমাদের যে একটা গুড উইল আছে তার প্রতি, সেইটাকে সে আমার উপরে টার্গেট সেট করার জন্য ব্যবহার করতেছে। আবার আমি যেই গল্পটা দিয়ে শেষ করতে চাই এটা হইতেছে যে তারা সিরিয়ায় যেমন সামরিক হামলা চালাইলো ইসরায়েল, তখন তারা সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে যে অভিযান চালাইছে, এটার নাম দিছে হচ্ছে অ্যারো অফ বাশান। তো এইটা হইতেছে সিরিয়ার দক্ষিণ আর জর্ডান নদীর পূর্ব অঞ্চলকে নির্দেশ করতেছে, আসাদ ক্ষমতায় থাকার অবস্থায়। এখন বাশান রাজাকে পরাজিত করার ইসরায়েলিরা যেই অঞ্চলকে দখল করছিল ওই টেস্টামেন্টের সময়ে, সেই ঘটনাটাকে আবার ফিরে আনতে যাচ্ছে। সে বারবার আসলে ওই স্টোরিগুলাকে রিক্রিয়েট কইরা এক ধরনের একটা মজমা তৈরি করে, মানে যে মোদি ও বাবরি মসজিদ এবং এইখানে কিন্তু যে আমি মোদির আলাপটাতে ওইখানে আসতে যাচ্ছিলাম যে নরেন্দ্র মোদি এই যে ধরো রাম মন্দির প্রতিষ্ঠা করা নিয়ে এইখানে যে কতগুলো রায়ট ঘটলো, কতগুলো বড় বড় হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, এইটা সম্পর্কে
রবিলা থাপার এবং ইরফান হাবিব খুব গুরুত্বপূর্ণ কিছু অবজারভেশন দিছে। আমার কাছে মনে হচ্ছে এরকম একটা অবজারভেশন আমি এখানে উপস্থাপন করতে চাই। যদিও হিন্দুদের সাথে মুসলমানদের ঐতিহাসিক দ্বন্দ্বের চাইতে কিন্তু ইহুদিদের সাথে মুসলমানদের দ্বন্দ্বের জায়গাটা অনেক বেশি মীমাংসা হওয়ার মতো হওয়া উচিত, কারণ সে কমন মিথকে শেয়ার করে। তারপরও ইরফান হাবিব বলতেছেন যে ধরো রাম মন্দির হয়তো কোনো মুঘল সম্রাট সত্যি ধ্বংস করছেন, হ্যাঁ যদি করেও থাকেন তর্কের খাতিরে, সেই ঘটনাটা হচ্ছে আজকে থেকে 500 বছর আগের ঘটনা, 700 বছর আগের ঘটনা। একদম যে 500 বা 700 বছর আগে মুঘল সম্রাটরা ছিল, সেই ঘটনাটা অলরেডি একটা প্রত্নতাত্ত্বিক ঘটনা ঘটে গেছে। যদি এই ঘটনাটা সত্যিও হয়ে থাকে, ইরফান হাবিব প্রশ্ন করতেছেন যে কি আপনি আজকে রাম মন্দির তৈরি করে আপনি কি সেই হিন্দুকে কম্পেনসেট করতে পারতেছেন কিনা? সেই হিন্দু কিন্তু নাই, সেই হিন্দু ধর্ম নাই, সেই ধর্ম এই 700 বছরে অনেকবার তার কোর্স চেঞ্জ করছে। আজকে যদি আপনি তাকে স্থাপন করেন, তাইলে বরং আপনি আপনার জাস্টিসকে আবার প্রশ্নবিদ্ধ করেন, মানে সে কিন্তু ইভিল পজিশনে রাখতেছে। এইটাই অনেক বেশি বিতর্কিত যে আদৌ ভাঙছে কিনা। যদি ভেঙেও থাকে, সেইটা অলরেডি একটা প্রত্নতাত্ত্বিক ঘটনা ঘটে গেছে, এই বাবরি মসজিদ। এখন এইটাকে যখন আপনি আবার ভাঙতেছেন, তাইলে এইখানে মানে ঐতিহাসিক ঘটনাকে মীমাংসা করার একটা ব্যর্থ প্রচেষ্টা, যেখানে আমরা একটা আধুনিক যুগে এসে উপনীত হয়েছি। বরং বাবরি মসজিদই হয়তো ওই ঘটনাটা যে ঘটছিল সেটা প্রমাণ করার একটা অনুষঙ্গ। তুমি এইটাকে ভেঙে দিয়ে কিন্তু সেই তোমার যেই সেটাকে ধ্বংস করলো আর কি। একই ঘটনা কিন্তু এইখানেও যদি সে তার দাবিতে আরো অনেক বেশি টাইম, অনেক বড় সময় আসলে সে যদি তার দাবিকে সত্যই প্রমাণ করত, তাইলে তার উচিত ছিল যে কি এটা যেমন আছে তেমন রাখা। সেটা না করে সে আবার সেই মিথগুলোকে ব্যবহার করে কার বিরুদ্ধে ব্যবহার করতেছে। এইখানে আসলে আমরা এইটাতে 3টা বড় বড় সিদ্ধান্ত উপনীত হইতে পারি যে কেন এই মিথগুলোরে সে পুনর্জিন্দা করতে চায় আর কি। তো প্রথমত হইতেছে যে কি যে এই যে ইসরায়েলের যে একটা সাধারণ সৈনিক, তার হাতে যখন তুমি অস্ত্র তুলে দিতেছ, সেই অস্ত্র তুলে দিয়ে তুমি তারে শুধু টাকা দিয়ে সৈনিক কিনতেছ না, তুমি তার চেতনারেও কিনতেছ, তুমি তার ধর্মরেও কিনতেছ। হ্যাঁ, কারণ মানে গণহত্যা চালানোর জন্য তো আপনার সেই প্রণোদনাটা দিতে হবে, কমিটমেন্টটাও প্রয়োজন। তো আমরা এখানে আরএসএস বলি বা পাকিস্তান সেনাবাহিনী যখন বাংলাদেশের উপর 71 সালে হামলা চালাইলো, সবখানে সেই ধর্মরে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে ছিল। যে এই দেখো, এটা হচ্ছে অ্যারো অফ শারান, এটা হচ্ছে দাউদের গুলতি, আমরা আসলে নবী দাউদের জন্য লড়াই করতেছি, আমরা আসলে মুসার সৈনিক, এভাবে দিতে চাচ্ছে। আবার আন্তর্জাতিক বৈধতারও একটা ব্যাপার আছে। আমরা দেখলাম যে কি যে ইহুদি এবং খ্রিস্টানরা যে মিথ একসাথে দেয়া নেয়া করে, সো ও যখন খ্রিস্টান লবির সামনে এই গল্পগুলাকে নিয়ে যায়, তখন খ্রিস্টানদের মনে হয় যে কি যে আচ্ছা আমার গল্পই, আমরাই জিততেছি মনে হয়, আমরাই আমাদের করতেছি। কিন্তু সে এটা বুঝতে পারতেছে না যে এই মধ্যপ্রাচ্যের ভূমিটার যে সেমিটিকদের আবাসস্থল। তো এই সেমিটিকরা সবাই, এমনকি যে কুর্দরা, ইয়াজিদিরা, তারাও এই মিথগুলো শেয়ার করে, জোরাস্টানরাও এই মিথগুলো শেয়ার করে। সো এইটার যে একক আধিপত্য প্রচেষ্টা, আধিপত্য নির্মাণের প্রচেষ্টা, এইটা একটা খুব ভয়ঙ্কর বিষয় আর কি। আরেকটা হইতেছে যে কি প্রতিপক্ষকে অমানবিকরণ, যেটা আমরা এইটা শুরু থেকে বলে আসতেছি যে এই যে আমালেক হিসেবে মুসলমানদেরকে উপস্থাপন করা, এইটা তো একটা বিমানবিকরণ না। আমরা দেখতে পাই যে কি আইসিসি যখন এই দক্ষিণ আফ্রিকাতে আন্তর্জাতিক আদালতে যখন ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা হইল, সেখানে এই নেতানিয়াহুর এই বক্তব্যকে ধরে আলাপ করা হয়েছিল যে আমালেকদের উপর যেভাবে তারা নির্মূল অভিযান চালাচ্ছে, এই যে আমালেক বা এই ধরনের ট্যাগ দিয়ে আসলে তারে মানুষের থেকে একটু নামায় ফেলা, আচ্ছা ওরে ঐতিহাসিকভাবে পরাজিত হইছে। মানে আমরা যেরকম বলি না যে ফেরাউন তো খুব খারাপ, তো এখন যখন আবার ফেরাউন নমরুদের গল্প বললে আমি আরেকজনকে ট্যাগ করতে চাই, সে তো বিমানবিকরণ হয়। আবার আমরা এই জিনিসটাকে খেয়াল করি যে আজকে যখন দামাস্কে, ইরানে, মিশরে বা গাজায় আমরা যখন এই যে একটা ড্রোন উড়ে যাচ্ছে, যে ড্রোনটা একটা বাচ্চাকে টার্গেট করতেছে যে এই বাচ্চার উপরে বোমা ফেলবে, তাকে আমি ব্যবহার করতেছি দাউদের গুলতি দিয়ে, অথচ দাউদের সংগ্রামটা যে যার বিরুদ্ধে সে দাঁড়াচ্ছে, বা সুলেমানের সংগ্রাম বা মুসা নবীর যে সংগ্রাম, এই তার নিজের জাতিকে দাসত্ব থেকে বের করে নিয়ে আসা, সেই মিথগুলাকে ব্যবহার করে আমি একটা শিশুকে হত্যা করতেছি। এইটার থেকে কাপুরুষিত ন্যাক্কারজনক ঘটনার কি ঘটতে পারে আর কি। ফলে আমার র্যাপ আপ হইতেছে এই জায়গাটাতেই যে তাকে আসলে তার গল্প দিয়েই আমাদের
আঘাত করতে হবে। আমরা বরং আমাদের সেমেটিক ঐতিহ্যরে ভুলে যেতেছি। এইটা নিয়ে আরো বেশি একাডেমিয়াতে কথা হওয়া দরকার, যে যেই কমন স্টোরিগুলা দিয়ে আমার রিয়েলাইজ করা হইতেছে আমি সেই স্টোরির হিস্সা বহন করি। আজকে যদি পৃথিবীতে 150 কোটি মুসলমান থাকে, তারা সবাই দাউদের সন্তান। একদম। তো তাহলে তারা দাউদের শত্রু হিসেবে তুমি দেখাইতেই পারো না, প্রতিপন্ন করতেই পারেন না So, আপনি। হ্যাঁ, that's it. সেটাই। আজকের গল্পে আমরা যতদূর পৌঁছালাম তাতে বোঝা গেল নেতানিয়াহু বা ইসরায়েল যে আগ্রাসন চালায়, যে নাম দিয়ে আগ্রাসন চালায়, অর্থাৎ ধর্মীয় অভিধাগুলো ব্যবহার করে, মিথ ব্যবহার করে, সেই মিথগুলো যাদের উপর আগ্রাসন চলছে, অর্থাৎ ফিলিস্তিনিরা, ইরানের মানুষ হোক, মানে মধ্যপ্রাচ্যে যাদের উপরে ইসরায়েল এই আগ্রাসন চালায়, তারাও সেই মিথগুলো বহন করে। ফলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এইটার আসলে কোনো যুক্তি নাই, অন্তত এই আধুনিক সময়ে এসে। আর মোদি হোক, নেতানিয়াহু হোক, তারা ধর্মকে প্রতিনিয়ত, কিংবা এই যে 500 বছর, 700 বছর বা 2000 বছর আগে আমরা যদি দাউদকে ধরি, বা তারও আগে হয়তো, এই সমস্ত মিথরে আবার প্রতিষ্ঠা করতে চাওয়া একান্তই তাদের রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক স্বার্থ, ব্যবসা বললেও খুব ভুল বলা হয় না। তো এর মধ্য দিয়ে আসলে ন্যায় প্রতিষ্ঠা হওয়ার সুযোগ নাই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।